নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সাউথ আফ্রিকা টি-20 লিগের 16 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে সাউথ আফ্রিকা টি-20 লিগের 16 নম্বর ম্যাচটি হতে চলেছে এমআই কেপ টাউন এবং ডারবান সুপার জায়ান্টস এই দুই টিমের মধ্যে। যেখানে বন্ধুরা এই দুই টিমের মধ্যে এবারের এই সাউথ আফ্রিকা টি-20 লিগে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে সাউথ আফ্রিকা টি-20 লিগের 2 নম্বর ম্যাচটি এই দুটি টিমের মধ্যেই হয়েছিল এবং ওই 2 নম্বর ম্যাচটি ডারবান সুপার জায়ান্টস টিম জয়লাভ করেছিল। যেখানে ওই ম্যাচটিতে এমআই কেপ টাউন টিম প্রথমে ব্যাটিং করে 207 রান করেছিল এবং ডারবান সুপার জায়ান্টস টিম এই রানটি চেস করতে নেমে 16 ওভারে 177 রান করেছিল এবং ডাকওয়ার্ক লুইস নিয়মের মাধ্যমে এই ম্যাচটি ডারবান সুপার জায়ান্টস টিম 11 রানে জয় পেয়েছিল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই 16 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং ছোট্ট ভিডিওটা দেখার পরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও তোমাদের সাথে ক্রিকেটের সব ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করি একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। ভিডিও ডেসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এই 16 নম্বর ম্যাচটির জন্য যদি আমি এখানে এমআই কেপ টাউন এবং ডারবান সুপার জায়ান্টস এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের অবস্থান নিয়ে কথা বলি, তো যেখানে ডারবান সুপার জায়ান্টস টিম এখনও পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে এবং এই 5টা ম্যাচের মধ্যে তারা 3টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ হেরেছে এবং এই মুহূর্তে ডারবান সুপার জায়ান্টস টিম 2 নম্বর পজিশানে আছে। তবে বন্ধুরা ডারবান সুপার জায়ান্টস টিম প্রথমে ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ জিতেছিল এবং তারপরে তারা ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখান থেকে ডারবান সুপার জায়ান্টস টিম কিন্তু অবশ্যই চাইবে তাদের বাকি 5টা ম্যাচের মধ্যে, গ্রুপ স্টেজের বাকি 5টা ম্যাচের মধ্যে এখান থেকে কম করে আরও 3টে বা 4টে ম্যাচ জিতে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। অন্যদিকে এমআই কেপ টাউন টিমের কথা বললে এই টিমটিও 5টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 2টো ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে এবং এমআই কেপ টাউন এই মুহূর্তে পয়েন্টস টেবিলসে 4 নম্বর পজিশানে আছে এবং এখান থেকে এমআই কেপ টাউন টিমও কিন্তু অবশ্যই চাইবে তাদের বাকি 5টা ম্যাচের মধ্যে, গ্রুপ স্টেজের বাকি 5টা ম্যাচের মধ্যে যতগুলো বেশি সম্ভব ম্যাচ জিতে এখান থেকে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে এই দুটি টিমের মধ্যে কোন টিমটি কোয়ালিফাই করে প্লে অফসে, নাকি দুটি টিমই কোয়ালিফাই করে প্লে অফসে। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশান তোমাদের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই 16 নম্বর ম্যাচটিতে এখানে টস ম্যাচ দুটোই ডারবান সুপার জায়ান্টস টিম জিততে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ছোট্ট ভিডিওতে এই পর্যন্ত। এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেও। ডেসক্রিপশানে লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি।